আমি আপনাদের বারবার বলতে চাই যে পার্বত্য বিষয় মন্ত্রণালয় অত্যন্ত স্পর্শকাতর ইন দ্যাট সেন্স। এখানে পার্বত্য ভাবমূর্তি কিন্তু এটার উপর নির্ভর করে দেশে বিদেশে সেভাবে আপনারা কাজ করবেন। আর আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আসেন একটু সার্বিক সহযোগিতা দেবেন, আমি অনুরোধ করি আর কি। এখানে অনেক দূর থেকে আসেন, তো আমরা তো বুঝি, ফিল করি এটা আমাদের একটা রাজনৈতিক ইচ্ছা প্রতিফলন আর কি। আপনারা যে যত পারেন হেল্প করবেন। আর একটা বিষয় বলতে পারি যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের ক্ষেত্রে যা করণীয় আপনারা আমাদের পরামর্শ কী করা যায় সেভাবে আর কি। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে মনে হয় লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় এই পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট, সব উপজেলা লামা এখন শুরু হচ্ছে। তো এটা আমাদের কিন্তু আমাদের করণীয় কী থাকে সেটা দেখতে হবে। আমরা 180 ডেজের মধ্যে দৃশ্যমান কি দেখতে পারি, এটা একটু আলোচনা করা দরকার আছে। দৃশ্যমান আমরা 180 ডেজের মধ্যে আপনার একটু আলাপ করবেন কী করা যায়। দৃশ্যমান হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমরা কাজ করতেছি কিনা, আমরা যে পার্বত্য বিষয়ের মধ্যে একটা এমফেসিস কি হতে পারে, যেটা দৃশ্যমান হতে পারে যে আমরা কাজ করছি, সে বিষয়ে আমরা একটু আলাপ করবো কী করা যায়, সেটা একটু বসে আমরা আলাপ করবো। সেটা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু সহযোগিতা করবেন আমরা যাতে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়কে আমরা একটা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের মধ্যে একটা রোল মডেল করতে পারি। এটা বেসিক্যালি হচ্ছে কি হিলট্যাক্স ইনস্টিটিউট ইন্ডিয়ান সেন্স, এটা সব কিছু জড়িত আছে সেই ক্ষেত্রে আর কি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আপনাদের সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা চাই। আমি যেটা আমার ম্যানিফেস্টোতে বলছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পার্বত্য সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার, সুষম উন্নয়ন দরকার। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এগুলো কিন্তু সুষম উন্নয়ন দরকার, সুষম সম্পদ বন্টন। আর একটা কথা হচ্ছে কি, আপনারা কিন্তু খেয়াল করবেন, আমি কর্মকর্তাদের বলতে চাই, আপনারা কিন্তু খেয়াল করবেন কাজগুলো আপনারা ফেলে রাখবেন না ইন প্রপার টাইম। এটা তো আপনি নির্ধারিত বাধা আছে মনে কতদিনের মধ্যে কোন কাজ শেষ করতে হবে, এটা তো আপনারা ভালো জানেন। আর হচ্ছে কি, আপনারা একটু সচেতন থাকবেন, এই যেটা কোনো ক্ষেত্রে কিন্তু অতিমাত্রায় আপনার উৎসাহ হবেন না কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন। যেগুলো বলতে গেলে কি, আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা অবশ্যই উদ্যোগ নেবে। পরিবেশ হচ্ছে ফ্যাক্টর, এগুলো আমরা আমরা চিহ্নিত করে আমরা এগুলো অবশ্যই ব্যবস্থা নেব। রিসোর্টের নামে যে অনেক কিছু করা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে, এগুলো আমরা এগুলো নিয়ে একটা ব্যবস্থা করবো আর কি। দরকার হলে আমরা একটা কমিটি করব, কমিটি দিয়ে যাচাই করে দেখবো যে কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট না। পরিবেশ আইন তো রয়েছে, সেই আইনের লঙ্ঘন করলে আমরা কাউকে ছাড়বো না আর কি। জিরো টলারেন্স, পরিবেশটা হচ্ছে মেইন। যেমন আমাদের হিল ট্যাক্স হচ্ছে পরিবেশ দিক দিয়ে ভেরি ইম্পর্টেন্ট প্লেস, ওখানে কিন্তু আপনার বনভূমির মধ্যে কিন্তু মেইন 8% আছে আর কি, যেটা দরকার। তো আমরা পরিবেশ রক্ষার জন্য আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করবো না আর কি। পরিবেশটা হচ্ছে মেইন জিনিস। সে পাহাড় এগুলো কাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে এগুলোর ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, সেটা আপনি ধরে রাখতে পারেন। আপনি বলতে পারেন যে সুষম উন্নয়ন একটা ফ্যাক্টর, সুষম উন্নয়ন না হলে কিন্তু আপনার মধ্যে ইয়ে থাকবে। এখানে আপনি বলতে পারেন যে আপনি অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনি কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু সামনে করতে পারেন। আমি একটু আগে বলছিলাম যে এগুলো দরকার আছে আপনার উন্নয়নের জন্য, এগুলো পূর্বশর্ত। আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনার সমন্বয় থাকবে, এগুলো না থাকে হবে না। যেমন আমি বলতে পারি যে এখন পাহাড়িদের মধ্যে অনেক নির্গোষ্ঠী রয়ে গেছে, সবাইকে আপনি সমমর্যাদা নিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আমরা তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা দেবো। সুষম উন্নয়ন আমরা চাই পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে পাহাড়ি বাঙালির ধর্ম বর্ণ নিয়ে একটা সুষম উন্নয়নের জন্য আমরা অবশ্যই আশা করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব।